সংসারের দায়িত্ব যখন নিচ্ছে তখন বাজার হাটের দায়িত্ব নিক। চাকরি তো একটা পেয়েছে শুনলাম। না মা, মানে চাকরিতে তো এখনো জয়েন করিনি। আর তাছাড়া তুমি তো বাজারে যাওয়ার আগে টাকা দাও। আজ বর্দা নেই, তাই আমি ভাবলাম যে আমি বাজার করে নিয়ে আসি। কে বললো আমি তোদের বদ্দাকে বাজারে টাকা দিই? তুই দেখেছিস কখনো বদ্দাকে বাজার যাওয়ার আগে আমার সামনে হাত পাততে? বলেছি কিন্তু আমার সঙ্গে যখন কথা কইবি ভেবে চিনতে কথা কইবি। মাথা গরম করা কথা আমার মোটে সহ্য হয় না। বেশ হয়েছে, পদ্মার জায়গা নেবে ভেবেছিল, যেই দেখেছে সাথে টান পড়ছে অমনি সব বকবকানি থেমে গেছে। হ্যাঁ গো, নিশীথের কাছে তো কারো যাওয়া দরকার। ছেলে আমার জেলখানার মধ্যে কি কষ্টটাই না পাচ্ছে। আমরা কি বাড়িতে বসে বসে শুধু দেখবো? আমার কি মনে হয় জানো তো, বড় বৌমা না ওই নিশীথের কাছেই গেছে। হ্যাঁ দেখো, ও ঠিক নিশীথকে ছাড়িয়ে আনবে। সকাল সকাল এমনি এমনি কোথাও যাওয়ার মেয়ে বড় বৌমা নয়। এই আশা নিয়ে থাকো, সেদিকে যাওয়ার বরাতে আছে নাকি আমার? ও শ্যামল, একবার থানায় যা না বা। বদ্দার দিকে বিপদের সময় একটু চোখ তুলে চাইবি না? কেমন ভাই রে তোরা, আমার ছেলে হয়ে তোরা কেমন করে এমন করে চোখ উল্টে থাকতে পারিস বলতো? একবারকে দেখে আয় না কেমন আছে আমার ছেলেটা। আরে এটা কোনো কথা হলো? সাত সকালে দোকান পাচ্ছি, আমি থানায় বসে থাকবো নাকি? হ্যাঁ, তা ব্যবসা তো লাটে উঠবে। হ্যাঁ মা, আর ব্যবসা যদি লাটে ওঠে তখন আমরা খাবো কি? পেটে খিল দিয়ে বসে থাকতে হবে তো মা। আর মেয়েটাই বা কি খাবে বলুন? বাহ, তোমরা তো বেশ ভালোই ভাবতে শিখেছো। শ্যামল আমার ব্যবসা নিয়ে ভাবছে, মেজবৌমা তুমি তোমার মেয়েকে নিয়ে ভাবছো, ভালো তো। তোমাদের এত ভাবনায় বীচের বোধ সব কোথায় লুকিয়ে রেখেছিলে গা? এই যে একদিন ধরে বের হয়ে গেছো মেজবৌমা, তুমি কোন দিন ভবানীর সংসারে পেটে খিল দিয়ে থাকতে হয়েছে গা? কি হলো কি? মুখ থেকে কথা সরছে না কেন? হ্যাঁ, কার জন্য এখনো খেয়ে পড়ে বেঁচে আছো আশা করি ভুলে যাওনি তার কথা। সে লোকটা কিন্তু ভোলেনি, সে কিন্তু মুখে রক্ত তুলে সংসারের জন্য খেটে গেছে। তার বিপদের সময় তোমরা কি করে আমার চোখ উল্টে থাকতে পারো গা? সবক্ষণ নিজেদের কথা ভেবে চলেছ। সে তো পারেনি শুধু নিজের কথা ভেবে চলতে। সে তো সবাইকে নিয়ে থাকতে চেয়েছে, সবার কথা ভেবে গেছে। কি আর বলবো, তোদের যা ভালো মনে হয় তাই করো, কাউকে কিচ্ছু বলার নেই আমার। মা, মা তুমি মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। আমি বদ্দার কাছে যাচ্ছি। তাই জানা বাপ, একটু জানাও না, কোনো কিছুতে কোনো শান্তি নেই রে বাপ। জানা গিয়ে একটু খবর নিয়ে আয় না তোর দাদাটা। শোন না, তেমন যদি হয় তো তোর দোকানে মেজবৌমা একটু বসলো। সংসারের কাজে তো সেরকম লাগেও না, ওখানে বসে না একটু কাজে লাগলো, আর একটু সময় সুন্দরী তোর মেয়েটাকে দেখে নেবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি দেখ না, দেখছি কি যদি করা যায়। ছাড়িয়ে আনতে পারিস একটু দেখবি বাপ। আমি দেখছি, তুমি কান্নাকাটি করো না মা, আমি দেখছি। বাবা, দিলীপ দাস তো, মুখে একটা বড় আঁচিল আছে। হ্যাঁ ঠিক বলেছেন, আঁচিল আছে একটা। ও, ও
ও তো খুব গোলমেলা লোক বৌদি। এই তো আমার দোকানের সামনে ঠেলায় করে ওই হজমি ঘুগনি এসব ব্যস্ত, কিন্তু এখন আর আসে না। সবাই ওর খোঁজ করে, বিশেষ করে ওই বাচ্চারা। কি যে মধু আছে ওর, কে জানে। বাচ্চারা? বাচ্চারা কেন? বিভিন্ন বাচ্চাদের সঙ্গে ওর খুব ভাব ছিল, বিশেষ করে গ্রাম থেকে আসা, এর ওর বাড়িতে কাজ করা, আর ওই কর্পোরেশন স্কুলে যাওয়া ওইসব বাচ্চাদের সঙ্গে। বিনে পয়সায় হজমি টজমি খাওয়া তো, বুঝলেন না? হ্যাঁ, কিন্তু বেটা 1 নম্বরে চিটিংবাজ। আমার অনেক টাকা মেরেছে, রোজ লটারির টিকিট কিনতো। হ্যাঁ, বড়লোক হওয়ার নেশা, বুঝলেন তো? ওই বড়লোক হওয়ার নেশায় একেবারে অধঃপতনে গেছে লোকটা। কত লোকের কাছে যে কত টাকা ধার বাকি রেখেছে কে জানে। আর সবাইকে বলেছে আমার এই দোকানে এই কাজ করতে। এই যেমন আপনি এসছেন এখন খোঁজ নিতে, ওর খবর দিতে দিতে আমি তো পাগল হয়ে যাবো বৌদি। ব্যবসাদার মানুষ, ব্যবসা করে খায়। এখন তো দেখছি ওর জ্বালায় এই ব্যবসা সব গুটিয়ে আমাকে পালাতে হবে। আচ্ছা, আপনি বললেন না ওর বাচ্চাদের সঙ্গে ভাব না কি একটা? হ্যাঁ, খুব ভাব। সবাই তো ওকে সারাক্ষণ মামা মামা বলে ঘিরে থাকতো। কি জাদু যে ও বাচ্চাদের করতে পারে কে জানে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না বৌদি, আপনি এত কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? মানে আপনারও কি টাকা মেরেছে নাকি? আসলে ওনার সঙ্গে যখন পরিচয় হয়েছিল তখন উনি বারবার এই দোকানের নাম বলতেন, আর যেহেতু এদিকে বই কিনতে আসতাম তাই আপনার দোকানটা চিনি। আচ্ছা বৌদি, এই দিলীপ কোনো বাজে ধরনের গোলমালে ফেসে যায়নি তো? তাহলে আবার ঝামেলা। বিভিন্ন বাচ্চাদের সঙ্গে খুব ভাব ছিল লোকটা, বিশেষ করে গ্রাম থেকে আসা, এর ওর বাড়িতে কাজ করা, আর ওই কর্পোরেশন স্কুলে যাওয়া ওইসব বাচ্চাদের সঙ্গে। বিনে পয়সায় হজমি টজমি খাওয়া তো, কিন্তু বেটা 1 নম্বরে চিটিংবাজ। বিভিন্ন বাচ্চাদের সঙ্গে খুব ভাব ছিল লোকটা, কিন্তু বেটা 1 নম্বরে চিটিংবাজের সঙ্গে খুব ভাব ছিল লোকটা, কিন্তু বেটা 1 নম্বরে চিটিংবাজ। আচ্ছা দাদা, দিলীপ দাসের অ্যাড্রেস বা ফোন নাম্বার আপনার কাছে আছে? আমার খুব দরকার। না বৌদি, সেসব তো নেই। কি হবে তাহলে? ওই শয়তানটাকে কিভাবে খুঁজে বের করব? আমি জানি মিস্টার ঘোষ আপনি নিরপরাধ, কিন্তু আইনের কাছে আমাদেরও হাত পা বাঁধা। কে বা কারা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে আমরা যতক্ষণ না জানতে পারছি আমাদের কিছু করার নেই। আপনি একটা কাজ করুন, আপনি সমস্ত বিবরণ আমাদের অফিসারকে জানিয়ে দিন, যাতে আমরা তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারি। আমি সবই বলেছি মিস্টার ঘটক। সেরকম হলে না হয় আমি আবার বলবো, কিন্তু আমি তো আমার দোষটা পুরোপুরি অস্বীকার করতে পারি না। ছোট আমার ছোট ভাইয়ের মতন। আমরা সবাই ওকে আমাদের বাড়ির একজন বলেই মনে করতাম, কিন্তু কোনো খোঁজ খবর না নিয়ে একজন অপরিচিতর হাতে ওকে তুলে দেওয়াটা আমার সব থেকে বড় ভুল হয়েছে মিস্টার ঘটক। আর এই ভুলটাকে যদি আপনি অপরাধ বলে মনে করে থাকেন তাহলে আমি সত্যি অপরাধী। মানছি মিস্টার ঘোষ, আপনি যেটাকে অপরাধ বলছেন সেটা অপরাধ না হলেও একটা ভুল মিস্টার ঘোষ, মারাত্মক ভুল। এখন কোনো একটা বাচ্চাকে কারুর হাতে তুলে দেওয়ার আগে তার পরিচয় পত্রটা দেখা খুবই প্রয়োজন। তিনি কে বা কোথা থেকে আসছেন তার সব ডিটেলস না জেনে শুধুমাত্র একটা টেলিফোন নাম্বারের ভিত্তিতে ওই বাচ্চাটাকে ওই লোকটার হাতে তুলে দেওয়া কিন্তু আপনার উচিত হয়নি। এটা ভুল মিস্টার ঘোষ।